আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সহজেই খুবই মজাদার নারকেল বাটা দিয়ে কচুর লতির রেসিপিটি দেখার জন্য। রান্না করা খুবই সহজ আর খেতে খুবই অসাধারণ এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি রান্নার প্রসেস প্রণালী। প্রথমে আমি লতিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজগুলো এখন ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন, ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আবারও অল্প করে পানি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা কচুর লতি। কচুর লতিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়েছি। আবারও অল্প করে পানি দিচ্ছি। এই পর্যায়ে আমি এক পিস মাছ ফ্রাই করে কাটা বেছে দিয়ে দিচ্ছি। আর কচুর লতিগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সুন্দরভাবেই হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষের দিকে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা কিন্তু দিতেই হবে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব লো ফ্লেমে। দেখতেই পাচ্ছেন ঝটপট তৈরি হয়ে গেল নারকেল দিয়ে কচুর লতি। খেতে কিন্তু খুবই অসাধারণ, একবার হলেও ট্রাই করবেন। রান্না করা কিন্তু খুবই সহজ আর খুবই জর্জরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। কচুর লতিগুলো কিন্তু একটুও ভাঙেনি। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।